আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা আরিফ সোহেল। স্ট্যাটাসে তিনি কেন আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয় সে যুক্তিও তুলে ধরেন। আরিফ সোহেলের দেওয়া এই পোস্টটি শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে আজ ১৯ এপ্রিল সকালে এনসিপি নেতা আরিফ সোহেল ফেসবুক পোস্টে লেখেন, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয় সেই শিক্ষা তাদের হাড়ে হাড়ে হয়েছে। তিনি লেখেন, নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তারা দেখেছেন যে ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। গ্রেফতার হলেও ছাত্রলীগের নেতারা জামিনে বেরিয়ে যান বলে দাবি করেন আরিফ সোহেল। তিনি লেখেন, শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরিয়ে দিলেই মেনে নেওয়া যাবে না, কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি বানিয়ে ফেলা যাবে না। কারণ দিন শেষে এই কাগজটা যে একটা ইউজলেস তেনা ছাড়া কিছু না, এইটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে। এনসিপির এই নেতা লেখেন, বরং জুলাই গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিকে প্রধান দাবি করে তুলতে হবে। তিনি বলেন, আপনাদের কি মনে হয় বিচার ঠিকঠাক হইলে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন লিগ্যাল থাকতে পারবে? ইম্পসিবল। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত ও পরীক্ষিত বিচারিক রায়ে। পোস্টের শেষের দিকে এনসিপির এই নেতা পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে এইবার চূড়ান্ত আওয়ামী ফ্যাসিজম বিরোধী জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে এবং আওয়ামী ফ্যাসিজমের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বে-আওয়ামীকরণ বা ডি আওয়ামীফিকেশন করার কথা জানান। এদিকে সম্প্রতি আওয়ামী বিরোধী অবস্থান সম্পর্কে একটি পোস্ট দিতে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে, যেখানে তিনি তাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হওয়া থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে বলে দাবি করেছেন। এরপর আরিফ সোহেলের পোস্ট শেয়ার করার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির প্রতি ফের সংহতি জানালেন হাসনাত আব্দুল্লাহ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।